এ অশিক্ষিত, এ মূর্খ, এ আসাদুজ্জামান খান কামাল একটা টাটকা নির্ভেজাল শয়তান। এর কারণে আমি কিছু করতে পারি না। পুলিশ ডিপার্টমেন্ট আজ যাদের কাছে কলঙ্কিত, এ ঘুরে দাঁড়াতে বহু সময় লাগে, কারণ এদের নির্দেশে যত খারাপ খারাপ কাজ করেছে, এই কাজগুলো এখন দাম দিতে গেলে আপনি পারবেন না। কত মানুষের জীবন ফেরত দেবেন বলেন? এই জন্য মুশরিকরা যেন কোনো দায়িত্বে আর না আসে দেশের। আল্লাহর ঘর, বিশেষ করে মসজিদ, আল্লাহ নিষেধ করে দিয়েছে, আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম। মুশরিকদেরকে কড়া বার্তা দিচ্ছেন আল্লাহ, ওদের পেছনের সব আমল আল্লাহ নষ্ট করে দিয়েছে। ওদের জীবনের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ পাক বলেন অফিন নারিহুম খালিদুন। এই মানুষগুলো শুধু এতটুকু শেষ না, এরা জাহান্নামে যাবে এবং জাহান্নামে চিরকাল থাকবে। এখন এই ঘরের দায়িত্ব নেবে কারা? 5টা গঞ্জাবের ভেতরে আসবে, তারা এই ঘরের দায়িত্বে আসবেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে দুনিয়ায় তারা, যে মানুষগুলো আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করে। আলিয়াউলিল আখিরি, কিয়ামতে জবাব দেওয়া লাগবে এই বিশ্বাস যারা করে। ওয়া আকামাস সালাতা, যারা নামাজ দাঁড় করানোর আন্দোলন করে। ওয়া আতাস যাকাতা, যারা সম্পদ থাকলে যাকাত দিয়ে দেয়। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কারো ভয় সে জীবনে আর করে না। এটার বাস্তব প্রমাণ ডাক্তার শফিকুর রহমান, ওনার মনের ভেতরে যে আল্লাহ বাদে আর কারো ভয় নেই। আমি নিজে জেলখানায় 4 দিন ওনার সাথে থেকে দেখেছিলাম, ওটা নির্ভয় হয়ে গেছে। যতই জুলুম অত্যাচার, যতই কড়াকড়ি করেন না কেন, এত ভরসা আল্লাহর উপরে লোকটার এসেছে। আল্লাহ যে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কারো ভয় তার ভেতরে থাকবে না, এর বাস্তব প্রমাণ নিজে। সুতরাং উনি শুধু নিজে না, আমি বাস্তবে যতটুকু দেখছি এদেশে এখন ওনার যারা সহকর্মী, সহযোদ্ধা, অনুসারী, আমার তো মনে হচ্ছে এই মানুষগুলোর ভেতরে এই একটা কার্যকর। আপনি যতই চেষ্টা করেন আল্লাহর ভয় ছাড়া অন্য ভয় ঢোকাতে পারবেন না। একটা মোবাইলের খামের ভেতরে যেমন আর একটা মোবাইল ঢোকানো যায় না, যে মুমিনের ভেতরে আল্লাহর ভয় আছে, ওখানে দুনিয়ার কোনো ভয় দিয়ে কাজ হবে না। আমি আগে বলেছিলাম না, মাছ না পেয়েছে কামড় দিচ্ছে। সিঙ্গাপুরে এখন আর কিছু পাচ্ছে না, আমার নামে নালিশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যে উনি জঙ্গি ছিল বাংলাদেশে, উনি সংসদ ভাঙার মামলার আসামি। আরে শয়তান, এগুলো তো সব তোদের বানানো। আমি এদেশে ইসলামী আন্দোলন একামতে দিনের একজন নগণ্য কর্মী, এখন প্রকাশ হয়ে গেছে। আমি কয়দিন পর কখন হবো প্রভাব পেয়ে গেছে, এখন খালি করে আসতে হবে। এটা আমি 23 সালে হয়েছে আমির জামাতের হাতে। তো এখন ফর্মালিটি কিছু আছে, এগুলো মেনটেন করলে স্পষ্ট ভাবে আমি ঘোষণা দিচ্ছি, এই দেশের একামতে দিন ইসলামী আন্দোলন, বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশের আমি একনিষ্ঠ একজন খাদেম কর্মী। আর এই দলে যারা আছে তাদেরকে জঙ্গি বলে নাটক সাজালে আমেরিকাও বিশ্বাস করবে না। যেন আহ্বান জানাচ্ছি, দিন কায়েম করার জন্য যারা চেষ্টা চালায়, আপনারা দলে দলে পালে পালে এদিকে আসবেন। আশা শব্দ ব্যবহার করা হয় বালাগাত মান্তিকের কায়দায় সত্য এবং অবশ্যই এ শব্দ বোঝানোর জন্য। আল্লাহ বলেন আশা করা যায়, মানে সত্যি এটা। এই মানুষগুলো যারা 5টা গুণ অর্জন করবে, এরা হেদায়েতের উপরে আছে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমিন। এতটুকু আল্লাহ কিন্তু শেষ করে দেন। যারা শুধু মসজিদ, মাদ্রাসা, খানকার দায়িত্ব পালন করেই মনে করছেন আমরা মনে হয় আমাদের দায়িত্ব শেষ করে দিলাম, আমাদের আর কিছু করা লাগবে না। আজালতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বলেন যে মানুষগুলো মনে করে হাজীদের পান করিয়েছি, হাজীদের খেদমত করি, কাবা শরীফের খেদমত করি, আমাদের দায়িত্ব শেষ হয়ে গেছে। না, কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর প্রতি, কিয়ামতের প্রতি বিশ্বাস করে, আর এই জমিনে যারা মুজাহাদা করছে, চেষ্টা করছে আল্লাহর দ্বীনের জন্য, মানবতার জন্য,
নোয়াখালী কুমিল্লার এই মানবতার জন্য সবচাইতে বড় ভূমিকা যারা পালন করছে, আমাদের উচিত হচ্ছে তাদের সহযোগিতা করা। সারা বাংলাদেশে আজকে জমার খুতবার আসল বিষয় এইটা, যেহেতু ওরা যে অবস্থায় আছে এই মানবতা বিপন্ন করার জন্য যারা দায়ী, তাদের জন্য বড় দোয়া করছি। আল্লাহ তুমি তাদের তো হেদায়েত পাবে না, জালেমরা হেদায়েত পাবে না, এই জন্য দোয়া করছি, বড় দোয়া করে লাভ নেই ওদের জন্য। এখান থেকে শান্তির কন্যা চলে যে অশান্তি বাঁধাচ্ছে, ওখানে বসে বসে বিভিন্ন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিয়ে আজ এই মানুষগুলোকে পুড়িয়েছে। এই এতদিন পর্যন্ত শাহবাগে যে হিন্দু ভাইরা আন্দোলন করলেন, কালকে তো আপনাদের কত মন্দির ভেসে গেল, ভেঙে গেল, তো এখন কিছু বলছেন না? ওরা যখন পানি ছেড়ে ডোবাতে চায় তখন দেখে না এই যে বাড়িগুলো হিন্দুদের না মুসলমান, ওদের টার্গেট এই দেশের জনগণ। এই জন্য কষ্ট দেওয়া যখন জনগণ, তখন আপনারা উল্টাপাল্টা আর ধারণা করবেন না। আমরা আহ্বান জানাচ্ছি যারা বাংলাদেশের 64 জেলাতে দায়িত্বে আছেন, বিশেষ করে একামতে দিনের দায়িত্ব যারা পালন করে, আপনাদের যতটুকু আছে যদি 1 টাকাও হয় তাদের হাতে পৌঁছিয়ে দেন। এরা এই মাধ্যমগুলো দিয়ে আমিরে জামাতের হাতে পৌঁছিয়ে দিলে পুঙ্খানুপুঙ্খানু কোনো